বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তুতে। প্রণাম হয়ে গেল, তাইলে আমাদের পুষ্পাঞ্জলি এবং প্রণাম হয়ে গেল। আপনারা আপনাদের আসন গ্রহণ করেন, আর পরের যারা দেবেন তারা আমাদের আলোচনার পরে দেবেন। স্যার, আলোচনা অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের কল্যাণী এবং মুক্তা। আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি তাদের পর্ব শুরু করার জন্য। আমি অশোক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি আমাদের এই উপস্থাপনা মঞ্চের কাছে আসেন তাহলে একটু ভালো হতো। আমি অশোক মাধব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি আমাদের এই উপস্থাপনা মঞ্চের কাছে আসতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ মুক্তা, তোমার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ প্রচারকবৃন্দ, প্লিজ আপনারা একটু সামনে যে বসেন, প্লিজ আপনারা সামনে বসেন। আমাদের মান্যবর অতিথি এখন প্রদীপ প্রজ্বলন করে একটু শুভেচ্ছা বক্তব্য চলে যাবে। আপনারা দয়া করে সামনের জায়গাটা ছেড়ে দিন, আমরা আপনাদের পরে ছবি তোলার সুযোগ দিব। দয়া করে সামনের জায়গাটা ছেড়ে দেন। আমাদের মান্যবর অতিথি যারা এসেছেন তারা প্রদীপ প্রজ্বলন করে শুভেচ্ছা বক্তব্য দিবেন। দয়া করে আপনারা সামনের জায়গাটা ছেড়ে দেন। বাদ্য ধূপ ধুনো চন্দনে এইমাত্র সমাপ্ত হলো জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য ও বিদ্যা অর্জনের দেবী মা সরস্বতীর পূজা ও পুষ্পাঞ্জলি। মা সরস্বতীর বন্দনায় পৌরোহিত্য করলেন শ্রী জিষ্ণু রায় চৌধুরী, ভুটানে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত। তার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সাথে পুজোয় অংশগ্রহণকারী পূজারীবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রদ্ধাভাজন উপস্থিতি, এখন আমাদের জন্য রয়েছে মঙ্গল প্রদীপ
প্রজ্বলন পর্বটি শুরু করার জন্য প্রদীপ প্রজ্বলন উপকমিটির সম্মানিত আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, good morning. We are about to start a symbolic moment by enkindling the holy lamps of knowledge and wisdom. We would humbly like to invite the distinguished guests and dignitaries for participating in this event. শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ, মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অংশগ্রহণ করবেন ডাক্তার সামন্তলাল সেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। His Excellency Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal to Bangladesh. His Excellency Mr. Rinsen Kuinsil, Ambassador of Bhutan to Bangladesh. শ্রী সত্যজিৎ কর্মকার, সম্মানিত সিনিয়র সচিব পরিকল্পনা বিভাগ। জনাব মেজবা উদ্দিন, সম্মানিত সাবেক সচিব ও সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব, ঢাকা। পূজা উদযাপন উপকমিটির সম্মানিত সভাপতি শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব। শুধু দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করলেন। ওম অসতমা সদগময় তমসোমা জ্যোতির্গময়। সম্মানিত সুধীমণ্ডলী, চলছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন পর্ব। এ পর্বে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের ইতিমধ্যেই আজকে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে গেল। সামনে যারা অন্যান্য উপস্থিতি আছে, আমি বিনয়ের সাথে বলছি আপনারা আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। অফিসার্স ক্লাব ঢাকা প্রাঙ্গণে আজকের এই সরস্বতী পূজার আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। উপস্থিত আছেন Ambassador of Nepal to Bangladesh, His Excellency Mr. Ghanshyam Bhandari. আমাদের মাঝে উপস্থিত আছেন Ambassador of Bhutan to Bangladesh, His Excellency Mr. Rinsen Kuinsil. আমাদের মাঝে উপস্থিত আছেন অফিসার্স ক্লাব ঢাকার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মেজবা উদ্দিন। সম্মানিত সুধী, আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান, অফিসার্স ক্লাব ঢাকা। সম্মানিত সুধী, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জনাব মেজবা উদ্দিন, সম্মানিত সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে আজকের এই পূজা উদযাপন কমিটির আজকের সভাপতি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের
আজকের এই আয়োজনের প্রধান অতিথি আসন অলঙ্কিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মন্ত্রী পরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা একটি সুখী, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অফিসার্স ক্লাব ঢাকা এর ভূমিকা অনন্য। ক্লাব প্রাঙ্গণে পূজার আয়োজনে প্রতিভাত হয় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মহামিলন এবং অনন্য প্রীতি সম্মেলন। সুধী, এই আনন্দ আয়োজনে নির্ধারিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মাহবুব হোসেন, শ্রদ্ধাভাজন মন্ত্রী পরিষদ সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। মঞ্চে উপস্থিত আছেন অ্যাম্বাসেডর অফ নেপাল টু বাংলাদেশ, হিজ এক্সেলেন্সি মিস্টার ঘনশ্যাম ভান্ডারী। উপস্থিত আছেন অ্যাম্বাসেডর অফ ভুটান টু বাংলাদেশ, হিজ এক্সেলেন্সি মিস্টার রিনসেন কুইন্সিল। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকা জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। উপস্থিত আছেন পরিকল্পনা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব শ্রী সত্যজিৎ কর্মকার। উপস্থিত আছেন অফিসার্স ক্লাব ঢাকার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মেজবাউদ্দিন। উপস্থিত আছেন পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও সাবেক সচিব শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত। উপস্থিত আছেন আজকের এই আলোচনা কমিটির আহ্বায়ক সাবেক সচিব ডক্টর অপরূপ চৌধুরী। সম্মানিত সুধী মণ্ডলী, শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হলো ফুল। এ পর্যায়ে ফুলের শুভেচ্ছায় সিক্ত করার পালা। এ পর্বে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মাননীয় এলজিআরডি মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মেজবাউদ্দিন। জনাব মেজবাউদ্দিন, সুযোগ্য সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা। বিশেষ অতিথি ডাক্তার সামন্তলাল সেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শ্রী প্রিয়ত সাহা। এবারে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকা মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রীমতী দেবী চন্দ। শ্রী সত্যজিৎ কর্মকার, সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শ্রী তাপস কুমার দাস। শ্রী প্রশান্ত কুমার দাস is presenting flower bouquet to greet His Excellency Shri Pranay Verma, IFS, High Commissioner of India, as a floral greetings to His Excellency Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal, as a symbol of our appreciation and respect by Shri Ranjit Kumar Saha. Srimati Lakimoni Devnath is presenting flower bouquet to His Excellency Mr. Rinsen Kuinsil, Ambassador of Bhutan, as a symbol of our love and respect. জনাব মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শ্রীমতী সঙ্গীতা রুদ্র। শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত, সভাপতি, পূজা উদযাপন উপকমিটি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রী সন্দীপ মণ্ডল।
ডক্টর অপরূপ চৌধুরী আহ্বায়ক আলোচনা উপকমিটি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শ্রীমতী পুষ্পরানী বিশ্বাস। সুধী, এর পরবর্তীতে থাকছে অতিথিমণ্ডলীকে সম্মানসূচক উত্তরীয় প্রদান পর্ব। এ পর্বে প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী মনোজ কুমার রায়। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী মনোজ কুমার রায়। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথি ডাক্তার সামন্তলাল সেন, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন ডাক্তার রত্না পাল। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, শ্রদ্ধাভাজন মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শম্পা কুণ্ডু। শ্রী সত্যজিৎ কর্মকার, সিনিয়র সচিব পরিকল্পনা বিভাগ মহোদয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন মিস বনানী। Sri Sushant Kumar Saha is presenting the honorary sash to His Excellency Mr. Ghanoshyam Bhandari, Ambassador of Nepal. Sri Mrityunjay Saha is presenting the honorary sash of His Excellency Mr. Rinsen Kunsil, Ambassador of Bhutan. আমি দিয়ে দিছে মনে হয়, দিয়ে দিছে দিয়ে দিছে উনি। না না ওটা দিয়ে দিছে। না 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 সত্যি কোনো সাথে দেওয়া হয়নি। জনাব মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব ঢাকা মহোদয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী অঞ্জন কুমার সরকার। শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত, সভাপতি পূজা উদযাপন উপকমিটি মহোদয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সমর কুমার ঘোষ। ডক্টর অপরূপ চৌধুরী, আহ্বায়ক আলোচনা কমিটি মহোদয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মল্লিকা রায়। জনাব মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব ঢাকা মহোদয়কে সম্মানসূচক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী অঞ্জন কুমার সরকার। মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ অতিথি শ্রী দিলীপ কুমার আগরওয়াল ও সিআইপি প্রীতি চক্রবর্তীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী রথীন্দ্রনাথ দত্ত। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে রয়েছে প্রতিবারের মতোই আমরা এবারও মঙ্গলালোক নামের যে সুবিনিরটি আমরা প্রকাশিত করতে যাচ্ছি। এ পর্যায়ে এখন আমাদের সেই মোড়ক উন্মোচন পর্ব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে আজকের এই মঙ্গলালোক কমিটির সম্মানিত আহ্বায়ক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দদেরকে এতে সামিল হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, অনুগ্রহ করে শুনবেন। সরস্বতী পূজা 2024 উদযাপন উপলক্ষে প্রকাশিত সুবেনির মঙ্গলালোক 1430 এর মোড়ক উন্মোচন চলছে। মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য প্রকাশনা উপকমিটির সম্মানিত আহ্বায়ক শ্রী শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব ও সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল ও সদস্য সচিব ডক্টর সমীর কুমার বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমরা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ISBN সনদ সহ একটি নান্দনিক সুবেনির উপহার দেওয়ার জন্য এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য পাবলিকেশন কমিটি। সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের নান্দনিক সুবিনির এইমাত্র মঙ্গলালোক 1430 এর মোড়ক উন্মোচিত হলো। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মোড়ক উন্মোচনে এইমাত্র সামিল হলেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্মানিত সুধী, এবারে শুরু হচ্ছে আলোচনা পর্ব। এ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত, সভাপতি পূজা উদযাপন কমিটি। সম্মানিত সুধী, দাপ্তরিক ব্যস্ততার কারণে আলোচনা পর্বের শুরুতেই বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি ডাক্তার সামন্তলাল সেন মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এশিয়ার বার্ন স্পেশালিস্ট হিসেবে যিনি সমধিক পরিচিত। অনেক ধন্যবাদ। আজকের এই অফিসার্স ক্লাবের পূজার অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অ্যান্ড হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ ভুটান অ্যান্ড ফ্রম নেপাল। এই অনুষ্ঠানের সভাপতি জনাব মাহমুদ মাহু হোসেন, মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান অফিসার্স ক্লাব এবং অন্যান্য সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ। আজ আমি এই প্রথম অফিসার্স ক্লাবের পূজার অনুষ্ঠানে আসলাম। আমি আগেও অনেক আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু আসি নাই, কিন্তু আজকে আমি মন্ত্রী হিসাবে এখানে আসলাম। আমার কাছে মানে এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। তো আজকে যেহেতু আমি স্বাস্থ্যমন্ত্রী এবং সরস্বতী পূজা, তো সঙ্গত কারণেই বিভিন্ন মেডিকেল কলেজে আমাকে যেতে হবে। গেলে একটু সবাই খুশি হয়। 10 মিনিট করেও যদি যাই তাহলে তো অনেক সময় লাগে। তাই আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি দু একটা কথা বলি, আমি এখান থেকে চলে যাব। আমার এরপরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যেতে হবে। তো সরস্বতী পূজা আবহমানকালে বাংলাদেশে চলে আসছে। এটা বাংলাদেশে শুধু যে হিন্দুরাই পূজা করে এরকম নাই। সরস্বতী পূজার সময় ছাত্র অবস্থায় হিন্দু মুসলমান সবাই কিন্তু একসাথে এই সরস্বতী পূজা অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে পালন করে থাকে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে ভবিষ্যতেও এ ধরনের পূজা সবাই মিলে একসাথে করবে। এবং ওনার যে একটা অত্যন্ত ঐতিহাসিক বাণী, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা পালন করে আমরা আবার ভবিষ্যতে সবাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এগিয়ে চলব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমি এইটাই বলি, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন মহোদয়কে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী উজ্জ্বল বিকাশ দত্ত, সভাপতি পূজা উদযাপন কমিটি ও সাবেক সচিব ও সাবেক সদস্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মহোদয়কে। Ladies and gentlemen, Mr. Ujjwal Bikash Datto, the Honorable Chairperson of the Officers Club Dhaka Saraswati Puja Subcommittee to deliver the welcome speech. Distinguished audience, we are happily informing you that one of our guests of honor, His Excellency Sri Pranay Verma IFS, High Commissioner of India to Bangladesh, has arrived at the puja occasion with his wife. We are thankful to him. Please acknowledge our gratefulness for joining us. Sri Pranay Verma IFS, High Commissioner of India to Bangladesh, just has arrived the occasion. Distinguished audience, our special guest just arrived, Mr. Pranay Verma IFS. He is High Commissioner of India to Bangladesh. এই প্রশান্ত স্যার কই? না না না, আরে বাবা রে, মেরে ফেলবে, মেরে ফেলবে, খবরদার না। প্রশান্ত স্যারে ডাক দাও, তুমি ডাক দাও। আরে না থাকলে আরেকজন দিয়ে দাও। না স্যার, আমরা দিয়ে যাব না। আরে বাইরে স্যার, এই প্রশান্ত স্যার ডাক দাও না, ডাক দাও। কোন স্যারের নাম বলো। স্যার আগে দিয়ে দিই, প্রতিবেদন পরে করবে স্যার। Sri Prashanto Kumar Das. দিয়ে নি স্যার, দিয়ে নি। We are requesting Sri Prashanto Kumar Das to greet His Excellency Sri Pranay Verma IFS সামনে দিয়ে যান স্যার, সামনে দিয়ে যান। with flower bouquet. Thank you, sir. We are so happy for your kind presence here. Sri Prashanto Kumar Das is presenting flower bouquet
to greet His Excellency Sri Pranay Verma, IAFS High Commissioner of India, as a symbol of our gratitude and respect. Sri Ujjwal Bikash Datta is presenting the honorary of sash to His Excellency Sri Pranay Verma, IAFS High Commissioner of India, as a symbol of our gratitude and respect. Dear audience, Sri Ujjwal Bikash Datta is presenting the honor of sash His Excellency Sri Pranay Verma, IAFS High Commissioner of India, as a symbol of our gratitude and respect. Ladies and gentlemen, now this is the time of welcome speech. I am humbly requesting Sri Ujjwal Bikash Datta, Chairperson of Saraswati Puja Udjapon Committee, Officers Club, Dhaka, to kindly deliver the welcome speech. শুভ সকাল এবং সকলকে নমস্কার। অফিসার্স ক্লাব পূজা উদযাপন উপকমিটি কর্তৃক শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ক্লাব চেয়ারম্যান এবং মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি জনাব মাহবুব আহমেদ, সম্মানিত প্রধান অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং নন্দিত জননেতা জনাব তাজুল ইসলাম এমপি, সম্মানিত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এসেছিলেন। উনি ওনার জরুরি কতগুলি মেডিকেল কলেজ পরিদর্শনে যাবেন, ওখানে পূজা হচ্ছে, সেই জন্য তাকে আমরা স্বাগত জানিয়েছি, উনি চলে গেছেন। তো উই আর ভেরি ডিলাইটেড টু হ্যাভ উইথ আস আওয়ার অনারেবল গেস্ট অফ অনার, His Excellency Mr. Pranay Verma, Honorable High Commissioner of India. Our guest of honor, His Excellency Mr. Ghanshyam Bhandari, Honorable Ambassador of Nepal, and His Excellency Richard Quinstill, Honorable Ambassador of Bhutan, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সম্মানিত সচিব জনাব শ্রী সত্যজিৎ কর্মকার, আছেন আলোচনা উপকমিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী অপরূপ চৌধুরী এবং আমাদের ক্লাবের সব্যসাচী সাধারণ সম্পাদক জনাব মেজবাউদ্দিন, এবং আমাদের মধ্যে আরও আছেন গ্রেট ফিলান্থ্রপিস্ট প্রীতি চক্রবর্তী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ভুবন বিখ্যাত এন্টারপ্রেনার শ্রী আগরওয়াল, এবং আজকের এই সভায় উপস্থিত অফিসার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং পূজারীবৃন্দ, ভক্তবৃন্দ, সকলকে আজকের এই আমাদের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সরস্বতী পূজায় স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, আজ ঋতুরাজ বসন্তের শ্রী পঞ্চমীর পুণ্যতিথি। এই পুণ্য লগ্নে অফিসার্স ক্লাব ঢাকা প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী অফিসার্স বৃন্দ এবং পুণ্যার্থী পূজারী বৃন্দ মিলিত হয়েছেন জ্ঞানের দেবী
বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজোয়। দেবী সরস্বতী বৈদিক ও আর্যাবর্তের দেবী। জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার ঈশ্বরের আদ্যশক্তি রূপের মূর্ত প্রকাশই হচ্ছে দেবী সরস্বতী। বই বা পুস্তক জ্ঞান, মেধা ও সৃজন শক্তির আধার। বীণা সঙ্গীত ও শিল্পকলা সাধনার প্রতীক। তাই আমরা দেখতে পাই দেবী সরস্বতীর এক হাতে বীণা, আর হাতে বই। দেবী সরস্বতী হংস বাহনা। হংস জল, দুধ ও পঙ্কের মিশ্রণ থেকে শুধুমাত্র দুধের সারবস্তুটুকু গ্রহণের বিরল ক্ষমতা রাখে। আবার ঋগ্বেদে গতিময় জ্ঞানের জন্যই দেবী সরস্বতীকে নদীর উপা বলা হয়েছে। আমরা যদি দেবী প্রতিমার দিকে একটু তাকিয়ে দেখি তাহলে দেখতে পাব তিনি শুভ্র বসনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত গন্ধে অনুলিপ্তা, বীণাধারিণী ভুবন মোহিনী দেবী। তার স্বর্গীয় জ্যোতির ছটায় ধরিত্রীর সকল তমসা, আবিলতা ও পঙ্কিলতা বিদূরিত হয়। তিনি পৃথিবীকে আলোর ঝর্ণার ধারায় স্নাত করেন। আমাদের ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাব উচ্চশিক্ষিত, মেধাবী, উদার, অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও আলোকিত অফিসার্স বৃন্দের মিলন তীর্থ। প্রজাতন্ত্রের অন্যতম একটি শীর্ষ ক্লাব। মেধা, মনীষা ও সৃজনী শক্তিতে ঋদ্ধ অফিসার বৃন্দ সরকার পরিচালনায়, দেশ ও জাতি গঠনে এবং উন্নয়ন অভিযাত্রায় অনবদ্য অবদান রেখে চলেছেন। আমাদের প্রিয় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিময় ও প্রাজ্ঞ নেতৃত্বে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান উৎসবের আনন্দে ও আমেজে পালনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম নজির স্থাপন করেছেন। এই প্রেক্ষাপটে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সরস্বতী পূজা সব কিছুকে ছাপিয়ে এক অনন্য সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এটা আমাদের সমাজের যে ইনক্লুসিভনেস, এটারই একটা চরম পরাকাষ্ঠা। এটা দেবী সরস্বতী, তাই দেবী সরস্বতী বন্দনার মূল বাণী ও অন্তর্নিহিত দর্শনের অনুসরণে আসুন আমরা আমাদের আলোকিত ও জ্ঞানোদীপ্ত এক নতুন বিশ্ব গড়ে তুলি। সমাজ মানুষে বিরাজমান হিংসা, হানাহানি, অজ্ঞানতার তমিশ্রা দূর হোক। আজকের দিনে এই হোক আমাদের মিলিত প্রার্থনা। পরিশেষে আমাদের এই আয়োজনে হয়তো আমাদের অবচেতনে বা আমাদের অজ্ঞতাসারে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আমরা আপনাদের সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি এবং এই আয়োজনকে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক করে তোলার জন্য সনাতন ধর্মাবলম্বী সকল পর্যায়ের কর্মকর্তাগণ দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তবুও এই বিশাল আয়োজনে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি অগোচরও রয়ে গেছে। এজন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। এই অনবধানজনিত ত্রুটি ও ব্যর্থতার দায়, বিচ্যুতির দায় একান্তভাবেই আমার। আমি সর্বোপরি অফিসার্স ক্লাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা অনুক্ষণ আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার সমর্থন দিয়েছেন, আমাদের প্রয়োজনীয় পরামর্শ উপদেশ দিয়ে আমাদের অশেষ ঋণী করেছেন। তাই তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। সর্বোপরি আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদের এই পুজোতে অংশগ্রহণ করেছেন, সেজন্য আবারও আপনাদের প্রতি ধন্যবাদ, আপনাদের সাদর অভ্যর্থনা জেনে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধাভাজন উজ্জ্বল বিকাশ দত্ত মহোদয়কে ইতিহাস সম্বলিত গবেষণাধর্মী তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য।
সম্মানিত সুধী মণ্ডলী, অফিসার্স ক্লাব ঢাকাকে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে রূপান্তর করেছেন তিনি। অফিসার্স ক্লাব ঢাকার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মেজবাউদ্দিন, এ পর্যায়ে জনাব মেজবাউদ্দিন সাবেক সচিব ও সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব ঢাকা মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সনাতন ধর্মের যারা অনুসারী অফিসার্স ক্লাবের সম্মানিত সদস্য, তাদের আয়োজনে আজকে জ্ঞানের দেবী শ্রী সরস্বতী দেবীর আয়োজনে এই পূজা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অফিসার্স ক্লাব ঢাকার সম্মানিত চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথি ইতিমধ্যে চলে গেছেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, উপবিষ্ট আছেন গেস্ট অফ অনার হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ নেপাল, অ্যাম্বাসেডর অফ ভুটান সহ আমাদের পূজা উদযাপনের সাথে জড়িত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরই এই সরস্বতী পূজা আয়োজন করে থাকি। যখন আবু আলম শহীদ খান এই ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, তখন থেকেই কিন্তু এই পূজাটি উদযাপন করে আসছি আমরা, এবং আমরা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটি সর্বাত্মকভাবে এখানে সহযোগিতা করে থাকি, এবং এই আয়োজনে আমরা সবসময় পূজা উদযাপন কমিটির সাথে থাকি। এই পূজা উদযাপনে যত রকম সহযোগিতা প্রয়োজন আমাদের পক্ষ থেকে করা হয়। আমাদের এই বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের অনুসারী এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই সরকার একটি অসাম্প্রদায়িক সরকার, এবং এই সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল ধর্মের প্রতি উদাসীন, এবং এই কারণেই দেশে শান্তি সমৃদ্ধি বিরাজমান। আমরা আগামী দিনও আমরা এই দেশে একটি সকল ধর্মের সমন্বয়ে একটি শান্তিময় বাংলাদেশ, একটি উন্নয়নশীল বাংলাদেশ আমরা কামনা করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মেজবাউদ্দিন মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওগাঁ ৩ আসনের মাননীয় এমপি সাবেক সিনিয়র সচিব শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি মাননীয় এমপি শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, now this is the time of the speech of a guest of honor. At first, I would like to request our guest of honor, His Excellency Mr. Rinchen Quinsil, Ambassador of Bhutan to Bangladesh, to deliver his speech. Distinguished audience, the speech of His Excellency Mr. Rinchen Quinsil, Ambassador of Bhutan to Bangladesh. Honorable Minister for Local Government, Rural Development Cooperatives, Honorable Cabinet Secretary, my colleagues, High Commissioner of India, Ambassador of Nepal, Organizing Committee of the Puja ceremony, and officers and members of the Dhaka Officers Club. Good morning to you all, and thank you very much for inviting me to be part of this auspicious celebrations of the Saraswati Puja.
Goddess Saraswati, known as Hamoyang Chenma, is also worshipped in Bhutan as a goddess of wisdom and learning. Every morning in Bhutan, in schools, children pray to the blessings of Goddess Saraswati to enable them to learn better and improve their abilities in learning and skill. And the fact that we share this similarity in such religious practices is a reflection that the relations between Bhutan and Bangladesh goes beyond the normal aspects of religion, that there's a lot of similarities in terms of culture, spirituality, and the traditional practices. And as a result, I'm very, very happy and blessed to be part of this auspicious celebration in paying our homage to the goddess of wisdom. And I feel that this celebration, which is held annually, is a very, very apt and important celebration in the sense that in this day and age of information access, information overload, I think wisdom is what we dearly need and lack, and we hope and pray that Goddess Saraswati will bless us with the wisdom that we dearly need. And as a result, I congratulate the Dhaka Officers Club for organizing this momentous event or annual puja celebrations to give us an opportunity to come together and make our offerings and prayers to the goddess of wisdom. May we all be blessed by Saraswati Devi. Thank you very much. Thank you very much. His Excellency Ambassador of Bhutan for your speech. We are graced with your insightful words. সম্মানিত সুধী মণ্ডলী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার জন্য অনুরোধ করছি শ্রী রথীন্দ্রনাথ দত্ত মহোদয়কে। একই সাথে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী প্রিয়তোষ সাহা মহোদয়কে। খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী প্রিয়তোষ সাহা। Ladies and gentlemen, we are pleased to invite our guest of honor, His Excellency Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal, to the dais to deliver his speech. Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal, please. Thank you. Is it working? Okay. Honorable Chairperson of Officers Club of Dhaka, His Excellency Muhammad Mahabub Hussain, Chief Guest of this program, Minister for Local Governments, Rural Development and Cooperatives, His Excellency Tajul Islam, Honorable Food Minister, His Excellency Sadan Chandra Majumdar, Chairperson of Puja Organizing Committee, my dear colleagues, the High Commissioner of India and Ambassador of Bhutan, distinguished members of Officers Club of Dhaka, friends from media and ladies and gentlemen. Namaste, Shubho Sakal and good morning. I'm pleased to participate in this auspicious program organized to observe the Saraswati Puja. My sincere gratitude to the chairman and all organizing committee of this Puja celebration program for this opportunity.
at the outset, I wish to convey my warmest greetings and best wishes to you all and to all of those who observe Saraswati Puja for their peace, happiness, and prosperity. Dear friends, among numerous festivals celebrated by peoples in the countries like Nepal, India, and Bangladesh, and other countries in South Asia, Saraswati Puja is one such festival that reflects the close religious and cultural ties between our countries. Like in Bangladesh, this festival is celebrated with much joy and enthusiasm, especially in schools, colleges, and academic institutions all across Nepal. On this auspicious day, devotees pay respect and worship Goddess Saraswati, who is revered as the deity of knowledge, learning, art, and music. Goddess Saraswati represents creativity, power, and inspiration, and she presents herself with these attributes when nature is in full grandeur. This is why this festival is called Basanta Panchami in our countries. It marks the beginning of spring season, which is a harbinger of life, hope, and optimism. This festival holds profound spiritual significance as it symbolizes the end of ignorance and the beginning of knowledge, wisdom, and enlightenment. This is an occasion to pray, meditate, and seek blessings from Goddess Saraswati. It is considered auspicious for beginning new learning endeavors and skills. During Saraswati Puja, young children are often encouraged. That happens mostly in Nepal and some parts of, as I understand, some parts of India, where children are often encouraged to begin writing alphabets. According to a popular belief, if children write in the presence of Goddess Saraswati, they will receive her blessings and excel in their life. I take this opportunity also to acknowledge that the people from all communities and sects of Bangladesh celebrate festivals like Saraswati Puja irrespective of their religion, faith, and belief systems. This is a true characteristic of a religious tolerance and cultural harmony. This, I believe, is a strong foundation of a tolerant, inclusive, and prosperous society. Once again, I thank the Officers Club of Dhaka for this opportunity. May the divine blessings of Goddess Saraswati grace us all, and may she shower upon us the wealth of skills, intellect, and wisdom. Now, please do allow me to conclude with a few words of my broken Bangla. সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় সুধী মণ্ডলী, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের দিক থেকে নেপাল ও বাংলাদেশের অনেক মিল রয়েছে। সরস্বতী পূজা এমনই একটি উৎসব যা নেপাল ও বাংলাদেশে উভয় দেশে সমান আনন্দ এবং উদ্দীপনার সাথে উদযাপিত হয়। দেবী সরস্বতী সৃজনশীলতা, শক্তি এবং অনুপ্রেরণার প্রতিনিধিত্ব করেন। প্রকৃতি যখন পূর্ণ মহিমায় থাকে তখন উনি নিজকে এই রূপে উপস্থাপনা করে। এই শুভ উপলক্ষে আমি আপনাদের সবাইকে শান্তি, সমৃদ্ধি এবং সুখের জন্য আমার সমস্ত শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Heartiest thanks and gratitude to His Excellency Mr. Ghanusham Bhandari for your kind presence here and delivering your wonderful speech. Thank you so much. সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মধ্যে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় এমপি নওগাঁ ৩ আসন এবং সাবেক সিনিয়র সচিব। এ পর্যায়ে শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার রত্না পালকে। আমরা দেখতে পাচ্ছি শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন
ডাক্তার রত্না পাল। একই সাথে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি শ্রী মনোজ কুমার রায়কে। শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় এমপি সাবেক সিনিয়র সচিব মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী মনোজ কুমার রায়। Ladies and gentlemen, now I am humbly inviting our guest of honor, His Excellency Sri Pranay Verma IFS, High Commissioner of India, to deliver his valuable speech. His Excellency Sri Pranay Verma IFS, High Commissioner of India, to deliver his speech. Sir, thank you so much for your kind presence here. Good morning to all of you. Honorable ministers, honorable cabinet secretary, all the dignitaries present on the dais, organizers from the Officers Club. It gives me great pleasure to join you all in this celebration of Saraswati Puja at this very famous location. I was here last year also with my wife, and today it's an honor for both of us to be joining this celebration again. I am thankful to Officers Club, all the office bearers for extending their very warm invitation to both of us to join this event. Saraswati Puja is one of the festivities which underlines the historical, cultural and traditional connect between India and Bangladesh. It is one of those occasions when we realize how close we are to each other, how much our tradition and culture are similar, and how do we derive inspiration from that oneness of our existence. It's also a very, very auspicious occasion when the spring season begins its, its onset, and it's really something that symbolizes advent of hope, warmth, and enlightenment. So I really hope that this festive occasion, on this auspicious occasion, we all get blessed by Goddess Saraswati. May Goddess Saraswati bless with her divine powers, giving us enlightenment, knowledge, and courage to move forward. I once again thank Officers Club for giving me this opportunity to participate along with you in this festival, and I look forward to continue associating with this. Thank you very much. Heartiest thanks to His Excellency Sri Pranay Kumar Verma, IFS, for gracing our stage with your valuable speech. সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় এমপি সাবেক সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বাণী অর্চনা 1430 এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি আমাদের এলজিআরডি মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিশেষ অতিথি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়, অন্যান্য শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়গণ, উপস্থিত শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, সবাইকে জানাই আমাদের এই শুভ বসন্ত এবং এই সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের শুভেচ্ছা। আসলে আমি একটু বিব্রত হয়েছি, আমি অন্য একটা জায়গায় প্রোগ্রাম করে আসছি। আমি ভাবছি আমি স্বাভাবিক মানে অঞ্জলি দেবো এবং দর্শকের সারিতে আমি বসবো, যেটা বরাবর আমি করে থাকি, আমার বসে থাকি। কিন্তু আমাদের কর্মকর্তারা যারা আছেন তারা ওই খোঁজখবর নিচ্ছিলেন যে অঞ্জলি দিয়েই তারপরে আমরা আসবো। তা আমার খুবই ভালো লেগেছে যে আজকে আমরা বরাবরের মতন আমাদের অফিসার্স ক্লাব ঢাকা
কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বরাবরই আমাদের উজ্জ্বল স্যার, অশোক স্যার সহ আমাদের যেসব ক্লাব কর্তৃপক্ষ আছেন তারা এই জিনিসটা প্রতিষ্ঠিত করেছেন বেশ কয়েক বছর আগে, এবং অত্যন্ত পরিশ্রম করে এই ক্লাব কর্তৃপক্ষ এবং পূজা উদযাপন কমিটি অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকেন। এখানে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের মাহবুব সাহেব, আমরা একসাথে দীর্ঘদিন কাজও করেছি। আমার তো খুবই ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ, একটা মিলন মেলা। আসলে এই সরস্বতী পূজার অনুষ্ঠান মানে একটা মিলন মেলা হয়। আপনারা সবাই ভালো থাকবেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে, বিগত 1.5 দশকে তো একটা উন্নতির চরম পর্যায়ে গেছে। বঙ্গবন্ধু দেশটি স্বাধীন করেছিলেন জন্য তো আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পেয়েছি এবং অসাম্প্রদায়িক একটা পরিবেশ পেয়েছি। তারই উদাহরণ হচ্ছে এই সরস্বতী পূজার এই আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশে যে ঘোষণা দিয়েছেন সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, এই জন্য আপনারা সবাই একসাথে প্রার্থনা করবেন এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। নমস্কার। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এমপি মহোদয়কে তার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, নওগাঁ জেলার সূর্য সন্তান শ্রী সাধনচন্দ্র মজুমদার 1971-এর মহান মুক্তিযুদ্ধে তিনি পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তৎপরবর্তীতে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে জড়িত হন। বীর মুক্তিযোদ্ধা জননেতা সাধনচন্দ্র মজুমদার এমপি টানা দ্বিতীয়বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য শ্রী সাধনচন্দ্র মজুমদার এমপি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়। আজ বাণী অর্চনা, মা সরস্বতীর আরাধনার দিন। আজকে অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত বাণী অর্চনার এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ। প্রধান অতিথি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। উপস্থিত আছেন ভারতের আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত। উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ। সবাইকে আমার নমস্কার, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এমন একটি দিন, একদিকে বাণী অর্চনা, একদিক দিয়ে বসন্তের প্রথম দিন, আবার বিশ্ব ভাষা দিবস। আর আমাদের যদি বলতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শপথ নিয়ে আমরা সকল মন্ত্রীরা এই 14ই জানুয়ারি প্রথম অফিস করেছি। আজকে আমাদের 1 মাস পূর্ণের দিন। এই সব মিলিয়ে আজকে যেন একটা মহা আনন্দ এবং মহামিলনের দিন। আজকে আমি শুধুমাত্র একটি কথা বলবো, যে জাতির পিতা বঙ্গবন্ধুর যেই স্বপ্ন সোনার বাংলা গড়ার, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। বিশ্বে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা জানাই, আমরা সবাই যেন সকল কুবুদ্ধির ঊর্ধ্বে থেকে সততা নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত থেকে মা সরস্বতী যেন আমাদেরকে সবাইকে সেই জ্ঞান দান করে, যে জ্ঞান দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। আমাদের যেন শুভবুদ্ধি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে সুখী সমৃদ্ধি সোনার বাংলা করতে পারি। সবাই মিলে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে সেই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ, সমরভারা 2 লক্ষ মা বোন এবং জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধু সহ যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মা সরস্বতী যেন আমাদেরকে সেই
উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাক, দেশটা যেন শান্তিতে ভরপুর থাকুক এবং সকল অপশক্তি নিপাত যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে যিনি অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অপেক্ষার পালা শেষ হলো। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির এবারে বক্তব্য শুনব। আমি বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, যিনি টানা দ্বিতীয়বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মহোদয়কে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকা, এই অনুষ্ঠানে মান্যবর অতিথিবৃন্দু, আমাদের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং উপস্থিত আছে গেস্ট অফ অনার হিজ এক্সেলেন্সি মিস্টার প্রণয় ভার্মা, হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ, হিজ এক্সেলেন্সি the Ambassador of Nepal and Bhutan, উপস্থিত সুধীবৃন্দু, সরস্বতী পূজা আয়োজকবৃন্দু, প্রিয় সাংবাদিকবৃন্দু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। Actually, as few numbers of High Commission and Ambassador have participated here, so for their understanding, I want to point out that actually this country is the dream country of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He was optimistic believer of secularism. Actually, pan-Atheism cannot be actually reach to the goal to fulfill the aspiration of the common people. It was the optimistic realization of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. So this is why he was very much optimistic to ensure the secularism in religion. বাংলা যদি আমি বলি, একটি দেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করবে। এখন সেখানে যদি আমরা ধর্মীয় বিভক্তি সৃষ্টি করি এবং এটাকে যদি নিয়ে আমরা বাড়াবাড়ি করি, তো তাহলে পৃথিবীর কোনো দেশেই বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না। বাংলাদেশে যেমনিভাবে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো সব ধর্মের লোকেরাই তার ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী তার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা শান্তিপূর্ণভাবে পালন করবেন, উপভোগ করবেন এবং অন্য ধর্মাবলম্বীরা তাদেরটা পালন করবেন। এই আদর্শ এবং বিশ্বাস নিয়ে বাংলাদেশের যাত্রা আরম্ভ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করার জন্য আন্তরিকভাবে কাজ করছেন এবং সেই কারণে আমরা একসময় হতদরিদ্র ভিক্ষুকের জাতি আর মিসকিনের জাতি হিসাবে যে খ্যাতি অর্জন করেছিলাম, সেটার পরিবর্তে এখন আমরা একটা আত্মপ্রত্যয়শীল এবং উন্নয়নশীল দেশ হিসাবে আমরা আমাদের একটা স্থান করে নিতে সক্ষম হয়েছি। তো আমি বিশ্বাস করি আপনার ধর্ম যাই হোক না কেন, দেশ আমাদের সবাই, অর্থাৎ আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। হিন্দু ধর্মে যেমনি বেশ কিছু আচার অনুষ্ঠান আছে, মুসলমান ধর্মেও বেশ কিছু আচার অনুষ্ঠান আছে এবং মুসলমানরা সেটা যেমনি পালন করেন,
হিন্দুরাও পালন করেন। এবং হিন্দুদের আচার অনুষ্ঠানে অনেক সময় আমি নিজেও সঙ্গতি প্রকাশ করার জন্য যে আমরা সবাই মিলে এই দেশের নাগরিক সেটা প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আমরা নিজেরা উপস্থিত হই। তো আমি আশা করি এই মানসিকতা আমাদের মধ্যে সম্প্রসারিত হবে এবং সারা বাংলাদেশের সকল মানুষ এই মূল্যবোধ নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ এবং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র যে 4টি মূল মন্ত্রের উপরে প্রতিষ্ঠিত, সেই মূল মন্ত্রগুলোকে ধারণ করে আমরা আমাদের জাতীয় লক্ষ্য উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশকে একটি গর্বিত দেশে রূপান্তরিত করব। আপনাদের এই সরস্বতী পূজা অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত খুশি। এবং আপনাদের পূজা অর্চনার শেষ পর্যন্ত কাজগুলি সুন্দরভাবে সমাপ্ত হোক। আপনারা এই পূজা অর্চনার কাজটি উপভোগ করুন। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মান্যবর প্রধান অতিথি মহোদয়, আপনাকে আপনার সদয় উপস্থিতি এবং অসাধারণ বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুব হোসেন মহোদয়কে, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান। শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, এবারে বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাহবুব হোসেন মহোদয়কে। ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব তাজুল ইসলাম এমপি, আজকে বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, এখানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, our guest of honor, His Excellency Mr. Pronoy Verma, High Commissioner of India to Bangladesh, His Excellency Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal to Bangladesh, His Excellency Mr. Rinchen Quinstill, Ambassador of Bhutan to Bangladesh. এই পূজা কমিটির আহ্বায়ক সভাপতি জনাব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব গজমপুরাজতি বাংলাদেশ সরকারের, এখানে উপস্থিত আছেন এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার ক্লাব সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। অফিসার্স ক্লাব যে অনুষ্ঠানগুলো আয়োজন করে তার অন্যতম প্রধান বা বড় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটি। আমরা সবাই জানি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা যে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার স্বপ্নে আমাদের বাংলাদেশটা তৈরি করেছেন, তার অন্যতম বৈশিষ্ট্য বা উপকরণ ছিল বা এই দেশটি হবে অসাম্প্রদায়িক একটি দেশ। সেই কনসেপ্টকে ধারণ করে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অগ্রসর আছেন, অভিযাত্রায় আছেন। এই অভিযাত্রায় বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র বা অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য প্রকাশিত করা, সেটিকে এস্টাবলিশ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এটাকে ভিত্তি করেই অফিসার্স ক্লাব
তার প্রাঙ্গণ, তার সকল অনুষ্ঠান, সকল উৎসবকেও একই দৃষ্টিভঙ্গি থেকে স্পন্সর করে থাকে, পৃষ্ঠপোষকতা করে থাকে। আমি এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি এই আয়োজন আপনাদের সকলের জন্য আনন্দময় হবে। আমরা সকলে মিলে যে যার ধর্ম পালন করব, আমরা সকলে মিলে যার যার ধর্ম আচার আমরা করব, কিন্তু আমরা সবাই মিলে বাঙালি, আমরা সবাই মিলেই একটি জাতি এবং আমরা সবাই মিলেই বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য বাংলাদেশের যে রূপরেখা পথরেখা সেটি নির্মাণে আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। অফিসার্স ক্লাব এই অগ্রযাত্রায় সবসময় সজাগ এবং সতর্ক থাকবে। আমরা অফিসার্স ক্লাব মনে করি সমাজের সবচেয়ে সচেতন অংশ আমরা। ঢাকা অফিসার্স ক্লাবে বাংলাদেশের সরকারি কর্মকর্তা পর্যায়ের, বেসামরিক কর্মকর্তা পর্যায়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা এখানে সংশ্লিষ্ট আছে। সমাজের সবচেয়ে সচেতন নাগরিকবৃন্দ এখানে আছে। সুতরাং আমাদেরকে আমাদের সমাজের বাকি অংশের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই সেই দৃষ্টান্ত অসাম্প্রদায়িকতার একটা দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে বলে আমরা মনে করি এবং সেই পথেই আমরা আমাদের সকল কার্য পরিচালিত করি। আপনাদের সকলের সহযোগিতায় অফিসার্স ক্লাব সকলের জন্য, সকলের অংশগ্রহণের, সকলের উৎসব করার, সকলেরকে সেলিব্রেট করার একটা পরিবেশ সৃষ্টি করবে এবং সেই পরিবেশে আমরা সবাই উপভোগ করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রশাসন ব্যবস্থার অন্যতম কাণ্ডারি আপনি বিনির্মিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। আজকের দিনে এই আমাদের সংকল্প। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও শ্রদ্ধাভাজন মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব হোসেন মহোদয়কে। সম্মানিত সুধী, এবারে আমরা আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবারে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলোচনা উপকমিটির আহ্বায়ক ও সাবেক সচিব ডক্টর অপরূপ চৌধুরী মহোদয়কে। নববসন্তের প্রথম প্রহরে শুক্লা পঞ্চমীর পুণ্যতিথিতে ঐতিহাসিক অফিসার্স ক্লাব ঢাকার উদ্যোগে আয়োজিত বিদ্যাদেবী সরস্বতী পূজা ও বাণী অর্চনার আলোচনা সভার সম্মানিত সভাপতি ও ক্লাব চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, সম্মানিত বিশেষ অতিথি জনাব সাধনচন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, আমাদের এখানে বক্তব্য রেখে চলে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, আমাদের মাঝে উপস্থিত আছেন নওগাঁ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক সিনিয়র সচিব বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী, and we are delighted to know that our guest of honors, Mr. Pranoy Bharma, IFS High Commissioner of India to Bangladesh, Madam Bharma sitting in the audience row, His Excellency Mr. Ghanesham Bhandari, Ambassador of Nepal to Bangladesh, His Excellency Mr. Winston Kunstel, Ambassador of Bhutan to Bangladesh, উপস্থিত আছেন আমাদের পূজা উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক সরকারের সাবেক সচিব বাবু উজ্জ্বল বিকাশ দত্ত, ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার আমাদের শুভাকাঙ্ক্ষী মিস্টার দিলীপ আগরওয়াল, ইউনাইটেড কার্ডিয়াক হসপিটালের চেয়ারপারসন ডাক্তার প্রীতি দত্ত, উপস্থিত সুধীমণ্ডলী, ক্লাবের সদস্যবৃন্দ, পুণ্যার্থীবৃন্দ, আপনারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন আজকের আমাদের আহ্বানে সাড়া দিয়ে। আপনাদের অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও আমি আমাদেরকে সময় দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
On behalf of the organizing committee of this puja celebration, I would like to express our deep sense of gratitude to His Excellency High Commissioner of India, Ambassador of Nepal and Bhutan for coming over here despite of their busy schedule. আমি ক্লাবের নির্বাহী কমিটির এবং ক্লাবের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিকবৃন্দ, ক্যামেরাম্যান এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সন্ধ্যায় আমাদের সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেজওয়ানা চৌধুরীর বন্যা এবং বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অপরূপ চৌধুরী মহোদয়কে। সৌম্য সুধী ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হলো। লেডিজ অ্যান্ড জেন্টেলমেন, উই আর অ্যাট দি এন্ড অফ টুডেস প্রোগ্রাম। মে মা সরস্বতী ব্লেস আস অল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী মণ্ডলী, এইমাত্র সমাপ্ত হলো আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সহ আজকের বিশেষ অতিথিবৃন্দদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি মুক্তাধর, পুলিশ সুপার, এবং ডক্টর কল্যাণী নন্দী, সহযোগী অধ্যাপক নায়েব। স্যার পুলিশ সুপার খাগড়াছড়ি স্যার। স্যার 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 সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অফিসার্স ক্লাব ঢাকা প্রাঙ্গণে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা এখনও যাদের অঞ্জলি শেষ হয়নি, অঞ্জলি সমাপ্ত করে প্রসাদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। একই সাথে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেশের স্বনামধর্মী সঙ্গীত শিল্পী এবং ভারতের সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে আজকে আমাদের সন্ধ্যায় একটি সঙ্গীতানুষ্ঠান রয়েছে। সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আর বিকেলে তো যারা এখন অঞ্জলি দেবেন তাদেরকে দয়া করে আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনই ফুল পেয়ে যাবেন, আমরা 1 মিনিটের মধ্যে শুরু করতে পারবো। আপনারা দয়া করে চেয়ারে বসুন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে, ফুল দেওয়াটাও সহজ হবে। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা সবাই কি ফুল পেয়েছেন? সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন? তো যারা পান নাই তারা, ওরা তো পায় নাই, তো দেন 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 দেন। যারা পেয়েছেন তারা তো পেয়ে গেছেন, আর যারা পাননি তারা হাত তুলেন, তাইলে পৌঁছে যাবে। পেয়েছেন? তাইলে আমি শুরু করলাম। এটা আমাদের দ্বিতীয়বারের মতো অঞ্জলি। আমি মন্ত্র উচ্চারণ করছি, আপনারা দয়া করে আমার সাথে বলবেন। আমরা অঞ্জলি মন্ত্র 3 বার বলবো। ও নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ও সরস্বত্যই নম। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আমি দ্বিতীয়বার বলছি।
ও নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য এবচ এষ সচন্দন পুষ্প